ও আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে, বিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছের আমার আপনজন, তারাই আবার করছে কাটি সামনে প্রিয়জন। যতই করিস হিংসা তোরাই, আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই যে যাই বলুক বলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আসলে আমাকে দেখে কিছু মানুষের জ্বলে, আমাকে দেখে যাদের জ্বলে তাদেরকে বলতেছি, অন্যের সুখ দেখে যাদের হিংসা হয়, যাদের জ্বলে, তারা কখনো নিজে সুখী হতে পারবে না। কারণ অন্যের সুখ দেখে যারা জ্বলে তারা কখনো নিজে সুখী হতে পারে না। অন্যের সুখ দেখে যারা জ্বলে, যারা হিংসা করে, অন্যের সুখ দেখে হিংসা করে নিজের কখনো উন্নতি হয় না, ভালো হয় না। তাদেরকে বলতেছি এখনই সময় আছে, বদলে যান, ভালো হয়ে যান, অন্যের সুখ দেখে কখনোই হিংসা করেন না। কারণ আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, আমার হাজব্যান্ড টাকা পাঠাচ্ছে প্রবাস থেকে, আমি খরচ করতেছি, আমি ভালো মন্দ খাইতেছি, আমার ইচ্ছা খুশি মতো আমি মানে খরচ করতেছি, সেটা দেখে অনেকের জ্বলে আর কি। সব সময় সমালোচনা আমাকে নিয়ে, ও মানে ভালো ড্রেস কিনতেছে, ভালোভাবে মানে চলাফেরা করতেছে, ভালো 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 খাইতেছে, মানে এগুলো নিয়ে শুধু মানুষের সবসময় সমালোচনার মুখে মানে আমাকে মানে পড়তে হয় আর কি। সারা দিন চলছে তো চলছে আমাকে নিয়ে সমালোচনা, কিন্তু কি বোকার বোকা জানে না নিজের খেয়ে অন্য সমালোচনা কেন করতে যাব, বলেন তো আপনারা। তো এদেরকে উদ্দেশ্য করেই আজকে কিছু কথা বলতেছি, যে আমার হাজব্যান্ডের যা আছে, আমার হাজব্যান্ডের যা উপার্জন, আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকব। আমার হাজব্যান্ডের যদি 2 টাকা হয়, আমার 2 টাকার মধ্যে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমার হাজব্যান্ডের উপার্জন যদি 10 টাকা হয়, তো আমি যদি 20 টাকার আবদার করি তাহলে কি হবে? তো অন্য সুখ দেখে কখনোই হিংসা করা যাবে না। অন্য সুখ দেখে হিংসা করলে নিজের কখনোই উন্নতি হবে না। আপনার স্বামীর যা রোজগার আছে, যা রোজগার করে, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, ইনশাল্লাহ দেখবেন আপনিও একদিন মানে ভালো কিছু মানে হবে, আপনারও ভালো কিছু হবে আর কি। অন্যের সুখ দেখে